থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা যে চারজন ব্যক্তির স্মরণ সভায় দোয়া মাহফিল এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদেরকে আল্লাহ এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন যে আমাদের সেলিম রেজা বাচ্চু ভাই, আমাদের কালাম ভাই, আমাদের মহিউদ্দিন খান এবং আমাদের অত্যন্ত স্নেহের স্টার, আপনাদের তারা বেঁচে থাকলে তারা আজকে এই অনুষ্ঠানে থাকতেন, তারা আজকে আমাদের মাঝে নাই। আমরা অত্যন্ত বেদনা হতো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করে আসি, আল্লাহ যেন হেফাজত করে, সেই দোয়া আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা করি। আমি আজকে বিশেষভাবে আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা একদিন এই দুনিয়ায় একটা মানুষ আমাদের সমালোচনা করে, সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা সকলের সাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই সমাজে বসবাস করব। আমরা সমাজে ঐক্যবদ্ধ বসবাস করব, সমাজে শান্তি শৃঙ্খলা যাতে থাকে, সেই জন্য আমরা বড়রা ছোটদেরকে স্নেহ করব আর ছোটরা বড়দেরকে আমরা শ্রদ্ধা করব, তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। আজকে সমাজ অত্যন্ত অস্থিতিশীল হয়ে গেছে, কারণ আমাদের অনেক উত্তরসূরিরা আমাদের প্রবীণদেরকে সম্মান দিতে চায় না। যদি আমরা আজকে প্রবীণদেরকে সম্মান না দিই, তাহলে আগামীতে আমাদেরকেও আমাদের নবীনরা সম্মান দিবে না। সেই কারণে আমরা সকল মুরব্বীকে আমরা সম্মান করব, ছোটদেরকে আমরা স্নেহ করব। এইটা হোক আমাদের আজকের এই স্মরণ সভায় অঙ্গীকার। আমাদের স্টার ভাই, আমাদের কালাম ভাই, আমাদের বাচ্চু ভাই এবং আমাদের মহিউদ্দিন খান পরিবারকে আল্লাহ যেন আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন আল্লাহ ওনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এবং তাদের পরিবারকে আল্লাহ যেন হেফাজত করে এবং তাদের সন্তানদেরকে যেন আল্লাহ দ্বীনের পথে পরিচালিত করে। আজকে আমরা এই প্রার্থনা করব। পরিশেষে আগামীতে তারা যে আন্দোলন করে গেছেন, যে দলের জন্য সংগ্রাম করে গেছেন, সেই দলকে আমরা এই হুজুরপাড়ার মাটিতে শক্তিশালী করব। এইটা আমাদের আজকে অঙ্গীকার হওয়া উচিত। আমাদের প্রয়াত নেতৃবৃন্দ যে নিরলস পরিশ্রম করে গেছেন এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য এই হুজুরপাড়া ইউনিয়নে, সেইটা যেন আমরা পালন করতে পারি। হুজুরপাড়ার প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটা গ্রামে যেটা আমরা বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির হাতে একমাত্র নিরাপদ। বাংলাদেশের গণতন্ত্র একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। এই জন্য আপনারা দোয়া করবেন আগামীতে যেন আল্লাহ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, সেই দোয়া আপনাদের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।